আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে। এই যে দেখুন, আজকে চলে আসলাম সৌদি আরব এক হোটেলে। সৌদিদের ফেভারিট খানা কি, তাদের সুস্বাদু কী খাবার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, মাংস সিদ্ধ করছিল, সিদ্ধ মাংস, এটাকে মিনদিন বলে। যে দেখতেছেন, তারা দেওয়া কি সৌদি আরবে এই দুম্বাগুলা কাটিয়া সিদ্ধ করে পানিতে লবণ দিয়ে, দেখলেন লবণ কিভাবে দিল। এটি হচ্ছে সৌদিদের ফেভারিট খানা, তাদের সুস্বাদু ফেভারিট খানা। কারণ আজকে এই হোটেলে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এই হোটেলের কতটুকু বেচা কিনা আর কতটি দৈনিক দুম্বা এই হোটেলে চলে, বেচা কিনা হয়। কারণ এখানে আমাদের বাংলাদেশি লোক আছে, বাংলাদেশি ভাইয়েরাও কাজ করে। আর যেগুলা বাবুর্চি হইল এমেনি, একজন আছে আফগানি। কারণ বিভিন্ন দেশের লোক এই হোটেলটাতে কাজ করে। আমাদের বাংলাদেশি আছে 10 জন, প্রায় 40 জন লোক এই হোটেলটাতে কাজ করে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। যে দেখেন, আস্তে আস্তে ছাগল, তাদের এই যে দুম্বাগুলা, আমরা ছাগল বলি, ওরা দুম্বা বলে। এই দুম্বাগুলা তাদের পার্টি এবং কি যে কোনো অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে তারা নিয়ে যায়, প্লেট সাজায়। এই যে দেখতেছেন, কারণ দৈনিক না হইলেও 100 ছাগল 100 দুম্বা। কারণ আমরা বলি ছাগল, কিন্তু সৌদি আরবে দুম্বা। এই দুম্বাগুলা, ঠিক আছে, তারা এইভাবে বিক্রি হয় 100 দৈনিক দুম্বা। কারণ 100 জব হয় এই হোটেলটাতে। কারণ এই হোটেলের এতটাই বেচা কিনা, মানে খাবার এত সুস্বাদু, কি বলবো, বলার মতো না। সৌদিরা দেখেন কিভাবে সিরিয়াল দিয়া, দেখেন যতটি দেখতেছেন, তারা প্লেট সাজায় পারতেছে না। কারণ বেচা কিনা এতটাই, মানে কি বলবো, বলার বাহিরে। কারণ এতটাই জনপ্রিয় খাবার এটা সৌদিদের। কারণ মিনদিন লাহাম বলে, লাহাম মানে মাংস, মাংসকে তারা লাহাম বলে, লাহাম মিনদিন। এটাকে বলা হয় সৌদিদের ঐতিহ্যবাহী ফেভারিট খানা, সুস্বাদু অনেক। কারণ এটার মধ্যে কোনো জাল মশলা কোনো কিছু নেই। আমরা যেরকম মরিচ দিয়া, আমরা একটা দেয়া যায় কি দেশে কাশি জবাই করলে মরিচ দিয়া পাক করি, কিন্তু এই দেশে মরিচ নাই, শুধু লবণ দিয়ে সিদ্ধ করলো। দেখলেন, আর দুজি কালার করতে চায় তাহলে এরা এই পানিটার মধ্যে দেখলেন হলুদ ছেড়ে দিবে, কারণ বড় জোর কয়টা এলাচি দিবে, আর কোনো কিছু নয়। আর এই যে বিরিয়ানি ভাত আছে, বিভিন্ন ধরনের বিরিয়ানি করে, এই বিরিয়ানির উপর ওরা এটা তালি সাজাচ্ছে। দেখেন, অনেক ধরনের ভাত আছে, মিনদিন ভাত আছে, মানে রোজ বুকারি বলে, মানে এক ধরনের এক একটা বিরিয়ানি তারা তৈরি করে। রোজ বুকারি বলে, বিভিন্ন ধরনের বিরিয়ানির আইটেম তারা তৈরি করে। কাস্টমারের এত পরিমাণ সিরিয়াল থাকে এই হোটেলটাতে। দেখেন, তালি নিয়ে যাচ্ছে, কতটুক বেচা কিনা আপনারা দেখেন, কতগুলা তালি সাজাইতেছে, আবার শেষ হয়ে যাইতেছে। আবার এই যে দেখতেছেন, এই যে কাগজগুলা, চিলিকের কাগজগুলা, দেখা যায় দিকে গিজদির বলে, এটা দিয়া ঘুরিয়ে দেয়। এটার গরমটাও যাবে না, মানে গরমটা থাকবে ভিতরে। যে গরম নিয়ে যাবে 210 কিলো গেলেও এই গরমটা ঠান্ডা হবে না, কারণ এই কাগজটা দিয়ে ঘুরে দিলে। কারণ কতটুক বেচা কিনা, সৌদিদের ঐতিহ্যবাহী খাবার এটা কিন্তু। কারণ সৌদিরা এই জিনিসটা যদি তারা একসাথে হয়, ভাই বন্ধু বান্ধব 4-5 জন, তাহলে তারা এই খাবারটা অর্ডার করে। এই হোটেলটার মধ্যে এত বেচা কিনা সৌদি আরবে, হোটেলটা আপনাদেরকে দেখাইলাম, মানে বেচা কিনা কি বলবো। 100 ছাগল যে যা কনফার্ম। আমি জিজ্ঞাসা করলাম কতগুলি দুম্বা যায় দৈনিক জব করতে হয়, দৈনিক 100 ছাগল জব করতে হয় দুম্বা। কারণ এতই কাস্টমার, কারণ বেচা কিনা প্রচুর পরিমাণ। 40 জন লোক কাজ করে, এক একটা লোকের বেতন আছে। আমাদের বাংলাদেশি 10 জন লোক কাজ করে, আমারও এখানে লোকজন আছে, 300 জন কাজ করে। এই জন্য আমি আসলাম দেখার জন্য। কিন্তু আমি দেখে অবাক হয়ে যাই, বলে এত কাম, এত বেচা কিনা। কিন্তু সকাল থেকে শুরু হয়, ঠিক আছে, রাতের 10টা 11টা 12টা পর্যন্ত দুম বেচা কিনা চলে এই হোটেলটাতে। সৌদিদের ফেভারিট একটা খানা। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই